আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এখানে আজকে আমি বানিয়েছি খুবই সুন্দর একটা ব্রাইডাল ব্লাউজ। তো ব্লাউজটা বানানোর জন্য এখানে ক্লায়েন্টের এই যে বেনারসি শাড়ি পিসটা, আর এখানে আমার লাইলিন কাটা হয়ে গেছে, আর এটা হচ্ছে লাইলিন ফ্যাব্রিক। আর আমি ক্লায়েন্টকে অনেকগুলো ডিজাইন দেখিয়েছিলাম, তো তার মধ্যে ক্লায়েন্ট এই ডিজাইনটা পছন্দ করেছে। তো আমি কাইন্ড অফ এরকমই করব, সেম টু সেম না, একটুখানি চেঞ্জ করব, কিন্তু এরকম টাইপেরই খানিকটা ডিজাইন করব। আর আমি এখন হ্যান্ডওয়ার্কের ব্লাউজ যখন করছি তখন এই লাইক্রা যে ফিউজিংটা আছে, এই লাইক্রা ফিউজিং দিয়ে কাজ করলে ফিনিশিং অনেক সুন্দর হচ্ছে। হ্যান্ডওয়ার্ক করি আর না করি, এরকম টাইপের বানারসি বা সিল্ক টাইপের কোনো ফ্যাব্রিকে এই লাইক্রা ফিউজিং দিয়ে কাজ করলে না স্টিচিংয়ের ফিনিশিংটা অনেক সুন্দর আসছে। তো আমি এখানেও ইউজ করব এই ফিউজিংটা। তো এবার আমি ফিউজিংটা লাগিয়ে নেব, দেন আমি এই প্যাটার্ন ওয়াইজ লাইলিন ফ্যাব্রিকটা কেটে মেন ফ্যাব্রিকটা কেটে নেব। তো এখানে আমার সব লাইলিন ফেব্রিকগুলো সেট করা হয়ে গেছে। তো এবার আমি সমস্ত পার্টগুলোকে কাট করে নিয়ে দেন আমি স্টিচ করে আমি হ্যান্ডওয়ার্ক স্টার্ট করে দেব। তো এখানে আমি হ্যান্ডওয়ার্কটা স্টার্ট করছি। তো এই যে স্কেলেপ যে ডিজাইনটা আছে ওটা আমি হোয়াইট যে ইরেজেবল পেন আছে ওটা দিয়ে আমি এখানে মার্ক করে নিয়েছি, অল্প অল্প করে মার্ক করেছি, নাহলে এটা না মানে হাত দিতে দিতে উঠে পড়ে, সেই জন্য। তো এটাকে আমি এই যে 2 mm সিড বিডসগুলো আছে এগুলো দিয়ে কাজ করব। আর এই গলার পোর্শনটাতে প্রথমে আমি ফ্রেমে লাগাবো না, এখন আমি হাত দিয়ে করে নেবো, দেন এখান থেকে আমি ফ্রেমে লাগানো স্টার্ট করব, কারণ আমি না স্টিচিং অলরেডি পাশগুলো করে দিয়েছি। আর এখন অনেকে মানে এটা মনে করবে যে আগে কাজ করে তারপরে স্টিচ করতে হতো। তো আমার এটা মনে হয় কি, মানে আমার কাছে হ্যান্ডওয়ার্কের থেকেও বেসিক যে ফিটিংটা, বেসিক ব্লাউজের যে ফিটিংটা হয় ওটা ঠিক হওয়াটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তো সেই জন্য আগে আমি ওটাকে কমপ্লিট করি, তারপরে আমি হ্যান্ডওয়ার্ক করি। আমার একটু অসুবিধা হয় এরকম করে করলে, স্টিচ করার আগে হ্যান্ডওয়ার্ক করলে ডেফিনেটলি আমার কাজের সুবিধা হতো, কিন্তু ওখানে না মানে একটুখানি হলেও স্টিচিংয়ের একটু হলেও মানে হেরফের হয়ে যায়, মানে ফিনিশিংয়ের একটু আমার আমার মনে হয় এটা, যে বেসিক যে স্টিচ আছে সেটার একটু হেরফের হয়ে যায়, আর আমি ওখানে কম্প্রোমাইজ একদমই করতে চাই না। তো সেই জন্য আগে আমি যতটা স্টিচ করে মানে যতটা করা যায় আমি ততটা স্টিচ করে তারপর আমি হ্যান্ডওয়ার্ক অ্যাকচুয়ালি স্টার্ট করি। তো এবার আমি এই সিড বিটসগুলো দিয়ে এখন আমি এই ডিজাইনটা করতে স্টার্ট করে দেব। তো এখানে আমি গ্লাস বিটস দিয়ে কাজ করা শুরু করে দিয়েছি, আমার অল্প একটুই কমপ্লিট হয়েছে। আর এই যে সব মার্ক করা আছে, এরপর আমি এই পোর্শনটা এবার করবো। আর এখানে আমি একটু ড্র করে দেখছিলাম যে এর উপরে কী ডিজাইন করলে ভালো লাগে। যে ডিজাইনটা অ্যাকচুয়ালি ছিল, মানে আমাকে ক্লায়েন্ট যে ডিজাইনটা দেখিয়েছিল তাতে যে ডিজাইনটা ছিল সেটা আমার পছন্দ হচ্ছে না, তো সেই জন্য আমি ভেবেছি একটু চেঞ্জ করব। তো ওটাই আমি জাস্ট ট্রাই করে এখানে দেখছিলাম। তো আগে এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নিই, তারপর আমি বাকি এই মিডিলের ডিজাইনগুলো সব করব। তো এখানে আমার এই ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে এরপরে যে ডিজাইনটা করব সেটা করা স্টার্টও করে দিয়েছি। এই যে এখানে আমি কাঠদানা নিয়েছি, একটা ছোট বিটস আর ছোট একটা সিকুইন, এই যে এগুলো। তো এটা দিয়ে আমি এই ডিজাইনটা করা স্টার্ট করে দিয়েছি। তো আমি এখানে এই ডিজাইনটা করার জন্য এই ছোট ছোট কাঠদানাগুলো দুটো করে নিয়ে তারপরে একটা বিটস আর একটা সিকুইন নিয়ে আমি কাজ করছি। আর আমি যখনই ভিডিও করতে যাই তখনই আমার হয় বিটসগুলো উঠতে চায় না, নাহলে সুতোতে আটকে যায়, কিছু না কিছু প্রবলেম হয়। নর্মালি দেখবে আরামসে হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হয় না। এই দেখো বিটসগুলো উঠতে চায় না, নর্মালি এই প্রবলেমটা হয় না। যেই যখনই ভিডিও করতে যাব তখন এই প্রবলেমটা হবে। আবার যে ভিডিও অফ করে যে দেখি মানে করে নিই একটু, তখন আবার হবে। আবার যেই ভিডিও চালু করবো কিছু না কিছু গণ্ডগোল হতেই থাকে। আমি জানি না এটা আর কার সাথে হয়, তবে আমার সাথে এটা হয়। এবার আমি ভাবি যে আমি কনসেন্ট্রেশন কিছুটা ওই ভিডিও ঠিকঠাক হচ্ছে কি না এদিকেও থাকে, তো সেটা করতে গিয়েই হয়তো এরকম টাইপের হয়। তো এরকমভাবে আমি এই ডিজাইনটা আমি এই যে করে নিয়েছি।
এই ব্লাউজ এখানে লাইক্রা ফিউজিং লাগানোর জন্য আমার না এই কাজ করতে খুব ভালো লাগছে, আবার ফিনিশিংও দেখো অনেক সুন্দরভাবেই আসছে। মানে সুতো দিয়ে কাজ করছি বলে যে কুঁচকে যাবে এই ব্যাপারটা হচ্ছে না। নর্মালি যদি ফ্যাব্রিক পাতলা হয় তাহলে সেটা হয়ে থাকে, বাট এক্ষেত্রে হচ্ছে না। তো অ্যাকচুয়ালি ফিউজিং লাগানোর এটাই সুবিধা কি ফিনিশিং অনেক সুন্দর আসে। তো আমার এখানে হ্যান্ডওয়ার্কের কাজটা নেকে পুরো কমপ্লিট হয়ে গেছে করা, যে দেখছো কতটা সুন্দর লাগছে, প্রিটি লাগছে। তো ব্লাউজটাতে না মানে ভিডিওতে যতটা ভালো লাগছে সামনাসামনি তার থেকে আমার অনেকটা বেশি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি হ্যান্ডওয়ার্কের কাজগুলো অনেক সময় এরকম হয়ে থাকে, আমি আগেও অনেক ভিডিওতে এটা বলেছি যে সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে ছবি বা ভিডিওর থেকে। তো এটার ক্ষেত্রেও ওটাই হচ্ছে, মানে ভিডিওতে যেমন দেখতে লাগছে না, সামনাসামনি কালারটাও খুব সুন্দর লাগছে, আবার কাজটাকেও অনেক সুন্দর লাগছে দেখতে। তো এইখানে আমার নেকের পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে, সামনে পিছনে পুরো আমি কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখছো মাঝে মাঝে আমি ফ্রন্ট ব্যাক দুটো জায়গাতেই পুরো বুটিস কমপ্লিট করে দিয়েছি। আর তারপর এখানে আমি এই যে স্লিভের কাজটাও স্টার্ট করে দিয়েছি। তো স্লিভে এখানে আমি ওই স্ক্যালপ ডিজাইনটা করিনি, এখানে প্লেন দুটো লাইন করেছি, তার উপরে এই বুটিসগুলো করেছি। আর এখানে ওই ব্লাউজে যেমন কিছুটা ছেড়ে ছেড়ে আমি বুটিসগুলো করেছি, এখানেও তা ওই ফ্রিকোয়েন্টলি একই এই বুটিস মোটিভগুলো এখানে আমি করছি। তো এই একটা স্লিভ কমপ্লিট হয়ে গিয়ে আমি আরেকটা স্লিভ কমপ্লিট করে তারপর আমি স্টিচ করে নেব ব্লাউজটা। তো এখানে আমার সমস্ত হ্যান্ডওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, এই যে স্লিভেও কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি সব পার্টগুলোকে আয়রন করে নিয়েছি, এবার আমি স্টিচ করে নেবো। আর স্টিচ করে নিলেই আমার ব্লাউজ বানানোটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমার ব্লাউজ পুরো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপর এখানে আমি স্টিম আয়রন দিয়ে যে আয়রন করে নিচ্ছি, কারণ হ্যান্ডওয়ার্ক তো নর্মাল আয়রন দিয়ে হবে না। তো আমি হ্যান্ডওয়ার্ক অলওয়েজ স্টিম আয়রন দিয়ে আয়রন করে থাকি। তো এখানে ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা হলো ব্লাউজের ফাইনাল লুক। আমার ব্লাউজটা এত দারুণ লাগছে, যেমন কালারটা সুন্দর তেমনি কাজগুলো এর উপর খুব সুন্দর ফুটেছে, খুবই সুন্দর লাগছে ব্লাউজটা দেখতে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ব্লাউজটা ফ্রন্ট ওপেন ছিল, আর প্যাড লাগাইনি, কারণ ক্লায়েন্ট প্যাড লাগাতে বারণ করেছিল, এটা প্যাড ছাড়াই ছিল। আর এই যে ব্লাউজের স্লিভসটা দেখছো, এখানে তো আমি এই ওয়ার্কটা করেছি। এই পার্টটাতে না প্রচুর হেভি কাজ করানো যেত, খুবই সুন্দর লাগতো, বাট ক্লায়েন্টের বাজেট যতটা ছিল আমি তার মধ্যে অ্যাকচুয়ালি কাজ করেছি। আর আমি যখন কাজ করি, আমি আমার কাছে যেই বানাতে দিতে আসুক, আমি হ্যান্ডওয়ার্ক বানালে আমি না জিজ্ঞেস করে নিই যে বাজেট কেমন আছে, কারণ সবার বাজেট তো সেম থাকে না, কারোর কম কারোর বেশি। তো অ্যাকচুয়ালি কেউ যদি একটু বেশি বাজেট দিয়ে কাজ করাতে চাও সেটাও আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো সেটার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এটা হলো ব্লাউজের ব্যাক পার্ট, খুব সুন্দর লাগছে। আমার ভিডিও করেও মন ভরছে না, খালি মনে হচ্ছে ভিডিও করতেই থাকি, এত ভালো লাগছে ব্লাউজটা দেখতে আমার। কেউ যদি এরকম বা ডিফারেন্ট কোনো ব্লাউজ আমার কাছ থেকে বানাতে চাও, অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করে নিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো, বা ফেসবুকের পেজ যদি কেউ ফলো না করে থাকো, তাহলে অবশ্যই করে দিও। সবাই ভালো থেকো, টাটা, বাই।